বাংলার নতুন মুখ্যমন্ত্রী হয়েই প্রতিশ্রুতি মতো বাংলাদেশ সীমান্তের অরক্ষিত এলাকা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরার উদ্যোগ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। ৪৫ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তে যে সমস্ত এলাকায় কাঁটাতার নেই সেই সমস্ত এলাকায় জমি অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। আর এই ঘোষণা হওয়াতেই খুশির হাওয়া মালদা জেলার হাবিবপুর বিধানসভার ধুমপুর গ্রাম পঞ্চায়েতের জোতকুবের এলাকার কৃষকদের মধ্যে। কৃষকদের একাংশ জানান, আগের তৃণমূল সরকার বহুবার কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিছু জমি অধিগ্রহণ করেছিল, তার মধ্যে কিছুজন টাকাও পেয়েছেন, আবার অনেকেই টাকা পাননি। জমি অধিগ্রহণ করতে বারবারই আগের সরকার তেমনভাবে জোর দিচ্ছিল না, যদিও কৃষকরা দেশের সুরক্ষার স্বার্থে জমি দিতে প্রস্তুত ছিলেন। বর্তমানে রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে, রাজ্যে বিজেপি সরকার এসেছে। সেক্ষেত্রে বিজেপি সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। অবিলম্বে কাঁটাতার দিয়ে ঘেরা হোক, আমরা জমি দেওয়ার জন্য প্রস্তুত আগেও ছিলাম, এখনো রয়েছি। কাঁটাতার না থাকার জেরে বাংলাদেশি দুষ্কৃতীরা আমাদের জমির ফসল, পাম্প মেশিন সব চুরি করে নিয়ে চলে যেত। সেক্ষেত্রে এই কাঁটাতার হয়ে গেলে বাংলাদেশিদের বা বাংলাদেশি দুষ্কৃতীদের অত্যাচার আর সীমান্তে হবে না। পাশাপাশি আমরাও সুরক্ষিত থাকব, আমরা জমি দেওয়ার জন্য প্রস্তুত, বলছেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার এক কৃষক সুরেশ চৌধুরী। শুনুন। আমাদের সমস্যা হচ্ছে যে বাংলাদেশিরা আমাদের ধান, গবাদি পশু নিয়ে চলে যায়। কাঁটাতার হওয়ার জন্য আমরা খুব খুশি হব যদি কাঁটাতার হয়, যাতে বাংলাদেশিরা যাতে প্রবেশ করতে না পারে আমাদের ভারতে। তার জন্য বহুবার মাপজোক হয়েছে, কোনো রকম কোনো এখনও ব্যবস্থা হয়নি। তাই আমরা চাইছি যাতে কাঁটাতারটা খুব তাড়াতাড়ি হয়। না, এর আগে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি জমির। তো কাঁটাতারটা যদি ৪৫ দিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে আমরা খুব খুশি হব। হ্যাঁ, জমি তো দিতে অবশ্যই হবে, কারণ জমি দিলে আমাদেরও উপকৃত হব আমরাও, আর জমি দিলে আমরাও সুরক্ষিত হব। সুরেশবাবুর মতোই একই সুরে কথা বলছেন আরও দুই কৃষক। আমরা কথা বলেছিলাম শিবনারায়ণ চৌধুরী এবং কমল বাস্কে নামে দুই কৃষকের সঙ্গে। কি বলছেন তারা, শুনুন তাদেরও বক্তব্য। জমি ধরেন যে জমি তো মাপজোক বহুতবারই হলো, কিন্তু কাজ হচ্ছে না। কে করেছিল, কোন সরকার? সেটা তৃণমূল সরকার করেছিলেন। কী করেছিল? মাপজোক যখন তৃণমূল সরকার ছিলেন এখানে, তখন মাপজোক হয়তো তৃণমূল সরকারই করতেন, তৃণমূল সরকারই তো লোক পাঠাতেন। এখন বিজেপি সরকার এসছেন, এখন হয়তো বিজেপি সরকার পাঠাবেন। 0 দিয়ে তার বেড়া হয়, সেটা হলে খুবই খুশি, খুবই ভালো। বলুন, এর আগে সরকার কি করেছিল? জমি নেননি, জমি বহুতবার মাপজোক করেছেন, জমি দেওয়ার জন্য আমি ইচ্ছুক। হ্যাঁ, যেন 0 দিয়ে জমিটা নেন, 0 দিয়ে যেন হয়। তো জমি নেয়নি? না। টাকা পয়সা? না, টাকা পয়সা আদান প্রদান কোনো কিছু হয়নি। আজকে তো বিজেপি সরকার বললো জমি নেবে ৪৫ দিনের মধ্যে, কতটা খুশি? ভালো কথা, খুশির কথা যে 0 দিয়ে হয়, মানে উপর দিয়ে না হয়, 0 দিয়ে হয়। যেভাবে মানে 0 দিয়ে সব দিকে হয়েছে, যেন আজকেও যেন সেই 0 দিয়ে হয়। আপনারা আগে তো তার বেড়া ছিল না, এখন তার বেড়া হয়ে গেছে, মানে কার জমি দিয়ে যাচ্ছে, মাপ যোগ করেছে বা বেড়া হবে, রাস্তা হবে, তো ওর মধ্যে কাকে বা টাকা দিচ্ছে, কাকে দিচ্ছেন না। বেড়া তার তো আমাদের খুব জরুরি, মানে বাংলাদেশের খুব অত্যাচার এদিকে আমাদের এখানে। হ্যাঁ, যাচ্ছে ধানও কাটে নিয়ে যায়, সময় সময় যা চুরিও নিয়ে চলে যায়, টেন গরু কিছু নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, সব বেড়াটা খুব জরুরি, কিন্তু যার যার জমি পড়েছে তাদের তো টাকা দেওয়া উচিত। তো ফোন করবো, টাকা কি দিয়েছিল? না, মাপ যোগ করেছে সরকারের আমিন দিয়ে, মাপ যোগ করে, আচ্ছা মাপ যোগ করে এবং নোটিশও দিয়েছে, টাকা লুসি তো পেয়েছি, কিন্তু টাকা পয়সা পাইনি এখন পর্যন্ত। এই যে ভোটের জন্য বোধহয় বন্ধ আছে না কি আছে। যাই হোক, আপনারা কি চাচ্ছেন? কাঁটাতার হোক? কাঁটাতার হোক, বা আমাদের জমি ঘেরা আছে ওইটুকু জমি, আমাদের যেটুকু জমি সেটাও যদি আমাদের বিনা পয়সায় চলে যায়, এটাও তো আমাদের একটা কষ্ট হয়ে যাবো। আমরা আপনারা টাকা চাচ্ছেন? হ্যাঁ, টাকা চাইছি। তো জমি অধিগ্রহণ আপনারা করতে দিবেন? করতে তো দিব, কেন দিবেন? কিন্তু টাকা নেব। যখন মাপ যুগে পড়েছে সরকার,
যদি করে ওই লোক দিলে আমাকেও ছাড়তে হবে, উপায় তো নাই। কিন্তু যে হিসাবে পয়সা পাবো, সে একজনা পয়সে টাকা পাইলো আর আমরা কিনে পাবো না। হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু বলেন, বাংলাদেশি দুষ্কৃতীদের জন্য আমরা বিগত সরকারের আমলে বারবার আন্দোলন করেছি, অনুপ্রবেশ বন্ধ করতে এবং কাঁটাতারের জন্য বারবার আন্দোলন করেছি। তৃণমূল সরকারকে বারবার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলার পরে জমি দেয়নি বিএসএফকে। এবার আমাদের সরকার আসতেই কাঁটাতার দেওয়ার জন্য জমি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই জন্য আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই। বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু কি বলেছেন শোনাবো আপনাদের। বারবার আমরা আমাদের বর্ডারের সমস্যা নিয়ে আমরা আন্দোলন করেছি। যারা অনুপ্রবেশকারীরা আমাদের ভারতে আসার জন্যে তারা হু করে আসছিল, আর তার জন্য আমরা অনুপ্রবেশকারী বন্ধ হওয়ার জন্যে আমরা বারবার কাঁটাতারের জন্য আন্দোলন করেছি। সমস্ত জায়গায় আমরা আন্দোলন করেছি। আমরা টিএমসি সরকারকে বলেছিলাম যে এটা তার ঘেরা করতে হবে, ফিনিশিং করতে হবে, বিএসএফদেরকে জায়গা দিতে হবে। কিন্তু এতবার আন্দোলন করার পরও, স্বরাষ্ট্রমন্ত্রী বলার পরও, প্রধানমন্ত্রী বলার পরও আজকে তারা করতে পারেনি। হ্যাঁ, তখন টাকা দেওয়া হয়েছিল, তখন যাদের যাদের জমিকে মাপজোক করা হয়েছিল। কিন্তু এক শ্রেণীর মানুষকে যখন টাকা দেওয়া হয় আর এক শ্রেণীর মানুষ তখন টাকা পায় না। কারণ কিভাবে যাদের জমিটা আছে, যাদের রেকর্ড সম্পত্তি আছে, তারা তারা টাকা পাচ্ছে, আর যাদের পাট্টা রেকর্ড আছে তারা টাকা পাচ্ছে না। এ বিষয়ে জেলা তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন, নতুন সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। কি বলছেন তিনি শুনুন। দেখুন, আজকে পশ্চিমবঙ্গ সরকারের নতুন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার প্রথম ক্যাবিনেট বৈঠকে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে একটা হলো সীমান্তবর্তী এলাকা সুরক্ষিত রাখার জন্য জমি অধিগ্রহণ করে 45 দিনের মধ্যে বিএসএফকে তুলে দেওয়া, যাতে সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, তিনি তার প্রথম ক্যাবিনেট বৈঠকে এই উদ্যোগ নেওয়ার জন্য। দেখুন, আমরা দেখেছি বিগত দিনের তৃণমূল কংগ্রেস সরকার সীমান্তবর্তী এলাকায় কাঁটাতার বেড়া দেওয়ার জন্য প্রচুর জমি অধিগ্রহণ করে বিএসএফকে বা স্বরাষ্ট্র দপ্তরকে দিয়েছিলেন, এবং প্রচুর জায়গায় কাঁটাতারের বেড়া তৈরি হয়েছে এবং সীমান্তবর্তী এলাকা সুরক্ষিত ছিল। কিছু কিছু জায়গাতে জমি অধিগ্রহণ করতে সমস্যা হয়েছিল, তবুও জমি অধিগ্রহণ করে বিএসএফকে তুলে দেওয়া হয়েছে, সেখানেও হয়তো অধিগ্রহণ করা রয়েছে। আবার কিছু কিছু জায়গাতে হয়তো কেন্দ্রীয় সরকার সহায়তা করতে পারেনি বা করেনি, বা বিএসএফও সহায়তা করেনি, কিন্তু জমি অধিগ্রহণ থেমে থাকেনি। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।